টাকা থাকে, যত টাকা পয়সায় দান করা হোক, এগুলো কিন্তু আগে পরে 4 পয়সারও কাজে লাগবে না। আর ঈমান নিয়ে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহর সওয়াব অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে মুমিন ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র জীবনে আল্লাহর নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলে কোনো সময় ওয়াদা ভঙ্গ করেন নাই। যাকে যেদিন যে ওয়াদা দিয়েছেন, কাফেরেরা মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে এসে বলতো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে আমাদের একটা গোপন কথা আছে, আমার ব্যক্তিগত একটা গোপন কথা আছে। মানুষ তো টাকা পয়সা আমানত রাখে, আমি তোমার কাছে আমার একটা গোপন কথা আমানত রাখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথাবার্তা, চাল চলন, আচার চরিত্র দেখিয়া মক্কার মুশরিকরা, যারা উলঙ্গ হওয়া পর্যন্ত কাবাঘর তওয়াফ করত, কাবাঘরের মধ্যে মূর্তি ঢুকাইয়া পূজা করত, তারা পর্যন্ত আল্লাহর নবীকে আমিন উপাধি দিয়েছেন, আল আমিন বলে ডাকছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদার বরখিলাপ করেন নাই। অথচ আমরা সকালে এক কথা বলি, বিকেলে এই কথা উল্টে যায়। কিতাবের মধ্যে নিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মক্কার একজন কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু লেনদেন ছিল। দুজনের রাস্তায় দেখা হওয়ার পর বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য এই জিনিসটা বাসা থেকে নিয়ে আসি, একটু অপেক্ষা করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। আর ওই ব্যক্তি বাড়িতে যায়, হঠাৎ করে সামনে একটা কাজ পড়ে গেছে। আল্লাহর নবী যে দাঁড় করায় আসছেন, এটা তার আর মনে নাই। লোক যে একজন দাঁড় করায় আসছেন, মনে নাই। মনে না থাকার কারণে সে বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে নিয়ে আসছেন, একদিন না, 2 দিন না, দীর্ঘ 3 দিন পর ওই ব্যক্তির স্মরণে আসছে, আইরে, আমি তো আজ থেকে 3 দিন পূর্বে একজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলছিলাম, ওখানে একটা ওয়াদা দিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা কি কাম করলাম, দেখি লোকটা আছে কিনা। তার ধারণা লোকটা চলে গেছে, কিন্তু এটা তো সাধারণ লোক না, এটা হলো আখিরি জামানার পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা দৌড়ায় গেছে যে জায়গার মধ্যে আল্লাহর নবীকে দাঁড়ায় করায় রাখছিলেন। দেখা দেখে ঠিক সেই জায়গায় গাছের ছায়ার মধ্যে 3 দিন পর গেছে, দেখে ওই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর দাঁড়ায় আছে। আল্লাহর নবী দাঁড়ায় রইছেন। ওই ব্যক্তি যখন কাছে গেলেন, আমরা হইলে কি করতাম, যে তোর টাকা পয়সা পরে আগে মাইর, বুঝেন নাই, 3 দিন ধরে দাঁড়ায় রয়েছে, তোর এই জায়গায় ফাইজলামি শুরু করছে। এরকমই তো আমাদের আচরণ হইতো, যে লেনদেন পরে মায়ের উপর কোনো ওষুধ নাই, তার ব্যবহার আগে ঠিক করাই। অথচ আল্লাহর নবী তার সাথে ঝগড়া বিপদে যান নাই। আল্লাহর নবীর আচরণ কি দেখেন। আল্লাহর নবী ঝগড়া বিপদে না যায়, তাকে জাস্ট একটা কথা বলছে, ভাই, 3টা দিন ধরে তোমার জন্য আমি এখানে অবস্থান করতেছি, তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ ভাই। এরপর তাদের মধ্যে যে লেনদেন ছিল এটা শেষ, আল্লাহর নবীর বাসায় চলে গেছে। সুবহানাল্লাহ। জাস্ট এতটুকু কথা বলছে যে তুমি আমাকে অনেক কষ্ট দিলা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন, তার একজন সাহাবী, নবুয়ত প্রাপ্তির সময়ের ঘটনা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবীর সাহাবী, মরুভূমির মধ্যে একটা ফল উঠাইতে অনেক সময়, মরুভূমির মধ্যে জঙ্গলের মধ্যে অনেক ছোট ছোট ফল হয়, সুন্দর মিষ্টি। আরব মরুভূমির মধ্যে একটা ফল হয়তো, ফলের নাম হলো পিলু। কিতাবের মধ্যে আছে একজন সাহাবী এই পিলু ফল উঠাইতেছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আরে সাহাবী, তুমি এই যে ফলটা উঠাইতেছো, দেখে দেখে কালো দেখে, পাকা দেখে, ভালো ভালো মিষ্টি ফল উঠাই, এগুলো অনেক মিষ্টি লাগে। সাহাবী আল্লাহর নবীকে ডাকতে বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো মরুভূমির গাছ, এই গাছের খবর শুধু যারা বকরি মরুভূমির মধ্যে চড়ায় তারাই এই গাছের কথা জানে। ওগো আল্লাহর হাবিব, আপনি এই গাছের ফল এরকম হয়, এরকম মিষ্টি হয়, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এরা আমার সাহাবী, এটা আমি জানি না, শুধু একেবারে বাবা আদম থেকে নিয়ে আমি পর্যন্ত, অর্থাৎ আখির জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেকটা নবী মরুভূমির মধ্যে ছাগল চড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। এটাও নবীদের একটা সুন্নাত। আল্লাহর নবী বলেন, আমি এই আরবের মরুভূমির মধ্যে ছোটবেলায় মা হালিমার ছাগল চড়াইছেন, যে সময় 4-5 বছর বয়স, এবং বড় হওয়ার পরেও আল্লাহর নবী দীর্ঘদিন নবুয়ত পাওয়ার আগে ছাগল চড়াইছেন। নবীদের দিয়ে আল্লাহ তাআলা এই ছাগলের রাখালি কেন করাইলেন? এর একটা ভিন্ন কারণ আছে, সুযোগ হলে ভিন্ন সময় বলবো। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে যেই কথার দিকে বলে নিয়ে সামনের দিকে নিতেছি, আল্লাহর নবী এভাবে যাইতে যাইতে 15 বছর থেকে নিয়ে 25 বছর এর মধ্যে আল্লাহর নবীর সময় পার হয়ে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার মধ্যে, মক্কা মরুভূমির মধ্যে এখনো নবুয়ত পান নাই, মাত্র 25 বছর বয়স, আর 15 বছর বাকি আছে। আল্লাহর নবীর নাম, সুনাম, যশ, খ্যাতি পুরা আরব নগরী ছেড়ে আশেপাশে সব জায়গার মধ্যে ছড়ায় যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তার এই যশ, খ্যাতি, আমানতদারিতা দেখে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীকে অন্তর থেকে, কাফের মুশরিকরা পর্যন্ত ভালোবাসত, মহব্বত করত। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মক্কা নগরীতে একটা শামের উদ্দেশ্যে একটা কাফেলা যাবে ব্যবসার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই ব্যবসায়িক কাফেলার মধ্যে বাইয়ে মুদারেবার চুক্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ শুধু মাল দিয়ে দিত, আর সাথে একজন লোক দিয়ে দিত। অন্য অন্য মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে ব্যবসা করত, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল আর তাদের শ্রম, ব্যবসার মধ্যে যা লাভ হবে অর্ধ ভাগ হবে, একটা চুক্তিতে দিত। এটাকে বলে বাইয়ে মুদারেবা, যেটা বর্তমান আমাদের ইসলামিক ব্যাংক, আরো কিছু ব্যাংক, তারা বলে যে আমরা বাইয়ে মুদারেবের চুক্তিতে আমরা ব্যবসা করে থাকি, যে একজনের পণ্য আর একজনের শ্রম, শ্রম আর পণ্যের সংমিশ্রণে বেচা কেনার মধ্যে যা লাভ হবে আলোচনা সাপেক্ষে দুজনের মধ্যে ভাগ করে নিবে, এটাকে বলে বাইয়ে মুদারেবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র এত ভালো ছিল, তিনার আল্লাহর নবীর সাথে বিবাহ হওয়ার আগেরও 2টা বিবাহ হয়েছিলেন, কিন্তু হালাল ভাবে বিবাহের কারণে কেউ খাদিজার ব্যাপারে কোনো কথা বলেন নাই, তাকে পবিত্র মনে করতেন, খুব ভালো মনে করতেন, এবং ওই জামানার মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ, এত ভালো ছিল।
তিনি ব্যবসায়িক মাল দিয়ে মানুষদের কাছে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিতেন। টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে যেই লাভ আসে ওইটাতে নিজে চলতো, আরো আশেপাশের লোকজনদেরকে দান করতো কিছু টাকা পয়সা। তো ওই শাম দেশের উদ্দেশ্যে এবার একটা ব্যবসা কাফেলা যাবে। আল্লাহ নবীর দেশ খ্যাতি খুব ভালো, প্রস্তাব আসলো যা তাহলে তোমার ব্যবসায়ী যে লোক নিয়োগ দেওয়া হয়, তাহলে মুহাম্মদের এত প্রশংসা শুনি, তাহলে মুহাম্মদকে আমার ব্যবসায়িক পার্টনার বানায় আমি তাকে শামের সফরে ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠাই। অন্যদেরকে যা টাকা দেয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার ডবল টাকা দিব, কারণ সে ভালো মানুষ, সে অন্যান্য তো চুরি করে, আল্লাহর নবী তো আর চুরি করবেন না। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে পণ্য সামগ্রী দিয়ে সাথে পাঠাই দিলেন তার ব্যক্তিগত একজন অ্যাসিস্ট্যান্ট, যার নাম কিতাবের মধ্যে আছে মাইসারা। মাইসারাকে আল্লাহর নবীর সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, শামের উদ্দেশ্যে। কিতাবের মধ্যে আসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার মাল নিয়ে শামের উদ্দেশ্যে যাইতেছেন। শামের উদ্দেশ্যে যাইতে যাইতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বুসরা নামক এলাকার মধ্যে গিয়েছেন, ওই জায়গায় একটা বিশাল বড় গাছ ছিল। গাছের পাশেই সন্ন্যাসীরা বসবাস করত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসরা শহরের পাশে যে ওই গাছটা, ওখানে যায় আল্লাহর নবী গাছের ছায়ার মধ্যে বসে বসে রেস্ট নিতেছেন, আরাম করতেছেন। আল্লাহর নবীকে এই গাছের ছায়ার মধ্যে বসা দেখিয়া কিতাবের মধ্যে আসছে ওই গাছের পাশেই যে সন্ন্যাসীরা বসবাস করত, তার মধ্যে একজন সন্ন্যাসীর নাম হলো নাস্তুরা। এই নাস্তুরা সন্ন্যাসী দ্রুত আল্লাহর নবীকে গাছের মধ্যে বসা দেখিয়া চলে আসছে। আসিয়া ডাক দেয়, হে আখিরি জামানার পয়গম্বর, তো এই গাছের মধ্যে আপনি বসছেন, এই গাছের মধ্যে, এই গাছের ছায়ায় হযরতে ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আজ অবধি পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বসে নাই। আমরা পূর্বেকার কিতাবের মধ্যে পাইছি এই গাছের মধ্যে যে ব্যক্তি এই গাছের ছায়ার মধ্যে বসবে সে হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নাস্তুরা সন্ন্যাসী আসিয়া বলতেছেন, ওই মাইসারাকে বলতেছেন, খাদিজার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, খাদেম ছিলেন, বলতেছেন যেই ব্যক্তি বসা আছে ওই ব্যক্তির চোখের মধ্যে কি লাল ডোরা কাটা আছে নাকি? মাইসারা ডাক দিয়ে বলে, এরে সন্ন্যাসী, তার চোখের মধ্যে শুধু লাল ডোরা কাটো না, এত লাবণ্যময় সুন্দর চেহারা এবং চোখের মধ্যে এত সুন্দর ডোরা কাটা, যে চেহারার দিকে তাকাইলে আর চোখ ফেরানোর মনে চাই না। সন্ন্যাসী দেরি করলেন না, দেরি না করে মাইসারাকে বললেন, আরে মাইসারা, একে একটু আমার একটু আরেকবার পরীক্ষা করা দরকার। মাইসারার সাথে সন্ন্যাসী কথা বলতেছেন, এর মাঝখানে একজন আসি আল্লাহর নবীর কাছে পণ্য ক্রয় করতেছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে ঝগড়া করা, তাই পাড়া দিয়ে যেমন ঝগড়া করে, ঝগড়া করার জন্য চিন্তা ভাবনা করছে। এক পর্যায়ে ওই ব্যক্তি আল্লাহর নবীকে বলতেছেন, আরে মুহাম্মদ, তুমি যদি সঠিক হয়ে থাকো বলো, লাত উজ্জার অর্থাৎ মূর্তির নামের কসম করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে গাহক, আমি কোনদিন আল্লাহর নাম ব্যতীত, কাবা ঘরের মালিকের নাম ব্যতীত কোন লাত উজ্জা, কোন মূর্তির নাম